আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকনো আপাতত বেস্ট সেলিং সিরিজের ফোন নিয়ে মার্কেটে এসেছে টেকনো ক্যামন 40। এটি প্রাইস হচ্ছে 23,999 টাকা এবং ক্যামন 40 প্রো এটি প্রাইস হচ্ছে 27,999 টাকা। টেকনো বরাবরই ক্যামন সিরিজ দ্বারা ক্যামেরাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। টেকনো ক্যামন 40 তেও তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এর ব্যাক ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সোনি LYT 700T সেন্সর এবং তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। মজার ব্যাপার হচ্ছে আপনি একই সাথে ফ্রন্ট ক্যামেরাতে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এখানে থাকছে ডিপসিক AI এর অ্যাডভান্স লেভেলের ফিচার। IP রেটিং থাকছে 68-69। এছাড়াও এখানে থাকছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড, যার কারণে এই ফোন দিয়ে আপনি পানির নিচে ছবি তুলতে পারবেন। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্ডিং গরিলা গ্লাস 7i, যার কারণে এই ফোন হাত দিয়ে পড়লেও ভাঙার পসিবিলিটি কম থাকবে। ডিসপ্লে প্যানেলে থাকছে ফুল HD+ 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এখন থাকছে ডুয়াল স্পিকার, তার সাথে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। তবে হতাশা গল্প হচ্ছে এই ফোনে এত কিছু থাকা সত্ত্বেও এই ফোনে থাকছে না কোনো পাওয়ারফুল SoC। মজা আয়া, কারণ এই ফোনে প্রসেসর থাকছে G100 আলটিমেট। আমি বলছি না G100 আলটিমেট অনেক খারাপ প্রসেসর, G100 আলটিমেট একটা স্টেবল প্রসেসর। তবে এই প্রসেসরটা আপনি 20 থেকে 18,000 টাকা রেঞ্জের ফোনগুলোতেই পাওয়া যায়, তাই এরকম রেঞ্জে আরো বেটার কিছু এক্সপেকটেশন ছিল। তবে G100 এর জায়গায় যদি এর থেকে বেটার কোনো প্রসেসর দিত তাহলে আন্ডার 30K নিঃসন্দেহে এটা বেস্ট ডিল হতে পারত। তবে ভালো লাগার বিষয় হচ্ছে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি জাস্ট টপ নচ লেভেলের। প্রথমে এই ফোনের ডিসপ্লে সেকশন দিয়ে গভীরে ঢোকা যাক। টেকনো ক্যামন 40 এটিতে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে এবং ক্যামন 40 প্রো এটিতে থাকছে কার্ভ ডিসপ্লে। একই সাথে দুটো ডিসপ্লেতে আপনি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং এটি সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি। দুটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080p/2K রেজোলিউশন এবং এই ফোন দিয়ে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন তখন সর্বোচ্চ 2K রেজোলিউশনের ভিডিও দেখতে পারবেন, তাতে কোনো রকম সমস্যায় পড়বেন না। একই সাথে আপনি যে কোনো OTT প্ল্যাটফর্মে আপনি সর্বোচ্চ ফুল HD+ এর ভিডিও দেখতে পারবেন। এই ফোনের ডিসপ্লে কালার টোন এবং গ্রাফিক্স যেটার কথাই বলি না কেন, বাজেট রেঞ্জ অনুযায়ী আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি কোনো কমপ্লেনের জায়গা রাখতে পারছি না এই ফোনের ডিসপ্লে সেকশনে। রিফ্রেশ রেট থাকছে 120 Hz এবং এই 120 Hz আপনি ইউ সহ সব জায়গাতেই আপনি অ্যাকুরেটলি পেয়ে যাবেন। হতাশা গল্প হচ্ছে এই ফোনে এক্সাক্ট কত পিক ব্রাইটনেস আছে এটা ওরা কোথায় পাবলিশ করে নেই। অনেক ঘাটাঘাটি করো এটা আপনি পিক ব্রাইটনেস এক্সাক্ট কত আছে এটা আমরা কোথায় পেলাম না। তবে ইনডোর আউটডোর দুই জায়গাতেই আপনি মোটামুটি চলার মতো পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে যদি আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের কথা থেকে বলি, এই ফোনটি আপনি ইনডোর আউটডোর সব জায়গাতেই মোটামুটি ব্যালেন্স কালার ইউজ করতে পারবেন, কোথায় আপনি ইউজ করতে গিয়ে সমস্যায় পড়বেন না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি জাস্ট টপ নচ লেভেলে। এই ফোনের ডিজাইন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, যদিও ডিজাইন একটি সাবজেক্টিভ বিষয়। যদি পার্সোনালি আমার নিজের কথা বলি, এই ফোনের ডিজাইন আমার বেশ ভালোই লেগেছে। এই ফোনের হাইট 164.4 mm, এর থিকনেস 7.3 mm, এর ওয়েট 179 গ্রাম। তবে 179 গ্রামের ওজন কিন্তু বেশ ভালোই ডিস্ট্রিবিউশন করেছে, এটা কিন্তু বলাই যায়। পাওয়ার ক্যাপাসিটি থাকছে 5200 mAh উইথ 45 ওয়াটের চার্জার। এই চার্জার দিয়ে আপনি এই ফোন ফুল চার্জ করতে আপনার 55 থেকে 1 ঘন্টার আশেপাশে সময় লেগে যাবে। তবে আপনি যদি একবার ফুল চার্জ করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি একটু নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে আপনি একদিন অনহার্স চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি কিনা আপনি খুব রাব অ্যান্ড টাফ ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 7 থেকে 7.5 ঘন্টা আপনি চার্জিং ব্যাকআপ পাবেন। ইউজারের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম হতে পারে। ধরেন আপনি শুধু ইউটিউব দেখলেন টানা 7 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনি একরকম চার্জিং ব্যাকআপ যাবে। এবং ধরেন যে 7 ঘন্টা বা 8 ঘন্টা টানা PUBG খেললো, তার চার্জিং ব্যাকআপ আর একরকম যাবে। সো এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। IP রেটিং থাকছে 68-69, যার কারণে এই ফোন পানিতে পড়া নিয়ে ভয় থাকছে না। একই সাথে এই ফোনে থাকছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড, যার কারণে আপনি পানির নিচে এই ফোন দিয়ে ছবি তুলতে পারবেন। এই ফোনে থাকছে ডুয়াল স্পিকার, যার জন্য যারা মুভি অথবা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন তার জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে। এবং যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, বেশ ভালোই লেগেছে আমার কাছে পার্সোনালি। সাউন্ড কোয়ালিটির জায়গাতে আমার পার্সোনালি কোনো কমপ্লেন থাকছে না। পার্সোনালি আমার রিকমেন্ড থাকবে সর্বোচ্চ সাউন্ডে আপনি দিয়ে কখনোই ভিডিও দেখবেন না, সেক্ষেত্রে আপনি সাউন্ড কোয়ালিটি অতটা বেটার পাবেন না। তবে আপনি যদি 80 বা 85% মধ্যে সাউন্ড কোয়ালিটি রেখে ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনি অনেক বেটার ফিল পাবেন। ভালো লাগার বিষয় হচ্ছে এইখানে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। তবে একই সাথে হতাশা গল্পও রয়েছে, এইখানে থাকছে না কোনো 3mm হেডফোন জ্যাক। তবে আপনি Type-C আপনি যে চার্জিং পোর্টটা আছে সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। এখানে মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সোনি LYT 700C সেন্সর। একই সাথে এই ফোনে থাকছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের। এর ক্যামেরাতে যে তিনটি অপশন দেখছেন, দুটিতে আপনি একটি 50 মেগাপিক্সেল এবং একটিতে 8 মেগাপিক্সেল। এর পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটিতে বেসিক্যালি আমি কোনো কাজ খুঁজে পাইনি। তবে আপনারা কোনো কাজ খুঁজে পান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনে ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, মোটামুটি ভালোই লেগে যাবে। একই সাথে এই ফোনে আপনি যদি ক্যামেরার ছবিগুলোর কথা বলি, ডিটেলস মোটামুটি বেশ ভালোই পাবেন। একই সাথে শ্যাডো এরিয়াগুলো মোটামুটি ভালোই ক্যাপচার করে। এই ফোনে ব্যাক ক্যামেরা ছবিগুলোতে মোটামুটি ভালোই ডিটেলস দেখা যায়
এবং একই সাথে এই ফোনে কিন্তু বেশ ন্যাচারাল রেখেছে, যে আপনার যে কোনো ছবিগুলো বেশ ন্যাচারালি রেখেছে। এবং যদি আপনার পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেট মোটামুটি আপনার কাছে এই বাজেট রেঞ্জে মোটামুটি পারফেক্ট লেগেছে। সাবজেক্ট এবং অবজেক্ট মোটামুটি ভালোই আপনি সেপারেট করেছে। মজার ব্যাপার হচ্ছে এই ফোনে ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে 50 মেগাপিক্সেল। এই জায়গাটাতে আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটির কথাও যদি বলি, আপনার এর ক্যামেরা কোয়ালিটি ছবি দেখে আপনার যে কারো মনে হবে যে রেডি টু আপলোড এই টাইপের। আপনার অনেক সময় হয় না যে ছবি তুলে আবার এডিট করতে হয়, তবে এই ছবিগুলো অনেকের হয়তো ভালো লাগবে না, আবার অনেকের হয়তো ভালো লেগে যাবে। তো আসলে আপনার ছবি তোলার পর কোনো এডিট করার দরকার হবে না, আপনি ইনস্টল আপনি আপলোড করে দিতে পারবেন, এরকম টাইপের অনেকটা। এই ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন। তবে 4K রেজোলিউশনে ভিডিও করলে আপনি অনেকটা স্টেবিলাইজেশনের অভাব পাবেন। তবে আপনি যদি 2K রেজোলিউশনে ভিডিও করেন সেই ক্ষেত্রে আপনি স্টেবিলাইজেশন আরো ভালো পাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps ভিডিও করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, মোটামুটি বাজেট রেঞ্জ অনুযায়ী আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আপনাকে সবসময় কিন্তু বাজেটের কথা ভাই মাথায় রাখতে হবে। এখন আপনি 50,000 টাকার ফোনের সাথে যদি এই ফোন কম্পেয়ার করেন তখন কিন্তু কখনোই হবে না। একই সাথে কিন্তু এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন, এবং কম্পেয়ার কিন্তু আপনাকে অফিসিয়াল ফোনের সাথেই করতে হবে। এবং আরেকটা কথা যদি বলি, অন্য 8-10টি অফিসিয়াল ফোনের থেকে এই ফোনের ক্যামেরা কিন্তু যোজন এগিয়ে থাকবে নিঃসন্দেহে। ভিডিও শুরুতেই আমি যেটা বলেছিলাম, এই ফোনের হতাশার অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই ফোনের প্রসেসর। এই ফোনের প্রসেসর থাকছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর। এর ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ। এই প্রসেসরের পারফরম্যান্সের কথা আমরা ইনফিনিক্স নোট 50 তেও বলেছি কিছুদিন আগে। এই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এই প্রসেসরের পারফরম্যান্সের কথা যদি বলি, এই প্রসেসরের ফোন দিয়ে আপনি বেসিক যে গেমগুলো আছে এগুলো মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন। একই সাথে ফ্রি ফায়ার, পাবজি এগুলো আপনি নর্মাল মুডে মোটামুটি আপনার মিডিয়াম মুডে খেলতে পারবেন। তবে আপনার যদি এক্সপেকটেশন থাকে যে আপনি প্রফেশনাল লেভেলে গেমিং করবেন, তাহলে এই ফোনটি আপনার জন্য না। এই ক্ষেত্রে আমি বলবো ভাই, 30,000 টাকা রেঞ্জে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে যে ফোনগুলো আছে এর কোন ফোনগুলো দিয়ে আপনি প্রফেশনাল লেভেলে গেমিং করতে পারবেন না। সেই ক্ষেত্রে হয়তো আপনি আনঅফিসিয়ালে সুইচ করতে 7 থেকে 8টা বোনাসে রান করতে পারবেন। একই সাথে এই ফোনের অ্যাপ ক্লোজিং ওপেনিং মোটামুটি ভালোই ফাস্ট ছিল। এই ফোনটি আপনি জাস্ট একটি ভেরিয়েন্টে পাবেন 8256, এবং এই ফোনটিতে আপনি র্যাম টাইপ ইউজ করেছে LPDDR4X, এবং এই ফোনটিতে স্টোরেজ টাইপ ইউজ করেছে UFS 2.2 ভার্সন। তবে এই জায়গাটাতে আমি বলবো অ্যাটলিস্ট আপনার 3.1 ভার্সন স্টোরেজ টাইপ ইউজ করা উচিত ছিল, যেটা আমি এর আগে আপনার ইনফিনিক্স নোট 50 তেও বলেছি। এরকম 30,000 টাকার রেঞ্জে কোম্পানিগুলো কেমন জানি UFS 2.2 তে আটকে থাকে। এই জায়গাটাতে আসলে ম্যাক্সিমাম কোম্পানির আসলে ইমপ্রুভ করা জায়গা রয়েছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 4টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার বলা যাক এই ফোনটি কারা কেনা থেকে বিরত থাকবে এবং কাদের এই ফোনটি কেনা উচিত। যদি কিনা আপনি একজন নর্মাল ইউজার হন, পাশাপাশি টুকটাক গেমিং করবেন, হয়তো টুকটাক শখের বসে গেমিং করবেন, অথবা আপনি 2-1টা ম্যাচ খেলবেন ফ্রি ফায়ার, পাবজি, ফুটবলের মতো গেমগুলো, তাহলে এই ফোনটি আপনি পারচেস করতে পারেন। কিন্তু আপনি যদি প্রফেশনাল লেভেলে গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে একদমই এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আনঅফিসিয়ালে সুইচ করতে হবে, কারণ রাইট নাও অফিসিয়াল মার্কেটে এরকম রেঞ্জে কোনো ফোনই পাবেন না যেটাতে আপনি ভালো গেমিং করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের। আমি আবার রিপিট করছি, যদি কিনা আপনি নর্মাল ইউজার হন, টুকটাক হয়তো আপনি ডেইলি লাইফে কাজগুলো করবেন, পাশাপাশি আপনি গেমিং করবেন, এবং যার একটা ক্যামেরা ভালো দরকার, মোটামুটি এরকম রেঞ্জে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে দরকার, যে যারা একটু বেশি মাল্টিমিডিয়া কনজিউম করে, এই ফোনটা তারা অনায়াসে পারচেস করতে পারেন। তবে আপনার যদি কোনো গেমিং কেন্দ্রিক ফোন দরকার হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আনঅফিসিয়ালি সুইচ করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সাথে আপনি জানাবেন এরপর কোন ফোনের রিভিউ চান।